হ্যালো, মিত্র আইসিটি লেকচার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সঞ্জয় মিত্র। আজকে তোমাদের দেখাবো কিভাবে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমরা গত ক্লাসে দেখছিলাম যে অক্টাল নাম্বারকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। অক্টাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করার জন্য অক্টাল নাম্বারগুলোকে ডান দিক থেকে বসিয়ে বাইনারি মান বসিয়ে আমরা যদি একত্রে লিখি তাহলে আমরা সেই অক্টাল নাম্বারটার সমতুল্য বাইনারি নাম্বারটা পেয়ে যাই। তো হেক্সাডেসিমাল থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তো সেই একই প্রসেসটাই, আমরা হেক্সাডেসিমালের বাইনারি মানগুলো বসাবো, তারপর একত্রে সাজিয়ে লিখব। তো আমরা এখন দেখি যে এখানে আমি লিখছি হচ্ছে হেক্সাডেসিমালের যে মৌলিক নাম্বারগুলো আছে, এখানে হচ্ছে 0 থেকে F পর্যন্ত, এখানে হচ্ছে 16টা বিট। সেজন্য আমরা হেক্সাডেসিমালের বেছে লিখি হচ্ছে 16। এখন আমরা যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তাহলে এই হেক্সাডেসিমালের যে মৌলিক নাম্বারগুলো আছে সেগুলোর সমতুল্য বাইনারি সংখ্যা বা বাইনারি মান কত হয় সেটা আমরা একটু দেখি। তো ফার্স্ট 0, এটার বাইনারি মান হচ্ছে 0, 1 সেটা হচ্ছে 1, এটা 2 সেটা হচ্ছে 1 0, 3 1 1, 4 হচ্ছে 1 0 0, 5 এটা হচ্ছে 1 0 1, 6 এটা হচ্ছে 0 1 1, 7 1 1 1। আমি যদি 8 করতে চাই তাহলে 0 0 0 1। 9 এর যদি আমরা বাইনারি মান লিখতে চাই তাহলে এখানে হবে 1 0 0 1। এর যদি বাইনারি মান লিখতে চাই তাহলে হবে 0, এখানে হবে 1, এখানে 0, এখানে 1। আমরা যদি বি এর বাইনারি মান করতে চাই তাহলে হবে হচ্ছে 0, সরি এখানে হবে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। সি এর যদি আমরা বাইনারি করতে চাই তাহলে 0 0 1 1। এখন ডি যদি আমরা করতে চাই তাহলে হবে 1 0 1 1। এ যদি করতে চাই তাহলে হবে 0, তারপর হবে 1 1 1। এবং এফ এর যদি করতে চাই তাহলে 1 1 1 1। এখন খেয়াল করে দেখি এই 8 থেকে এই পর্যন্ত 4টা বিট আছে, আর এগুলো হচ্ছে 3টা বিট, আর এটা হচ্ছে দুইটা বিট এবং এটা একটা বিটের। তো হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 কে আমরা যদি বাইনারির সাথে তুলনা করতে চাই তাহলে এটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার 4 লিখি তাহলে 2 টু দি পাওয়ার 4 দ্যাট মিন্স 16। তাহলে আমরা ইজিলি বলতে পারতেছি যে এটা থেকে কয়টা করে বিট নিব, এটা হচ্ছে 4টা করে বিট নিব। আমরা অক্টালে যখন বেস ছিল হচ্ছে 8, সেটাকে আমরা যদি 2 টু দি পাওয়ার 3 লিখছি তার মানে 3টা করে বিট লিখছি, আর এটাতে কয়টা করে বিট লিখবো, 4টা করে বিট লিখবো। তো আমরা এখন দেখি যে এটাকে যদি আমরা করতে চাই তাহলে কিভাবে হবে। একটা আমরা হেক্সাডেসিমাল নাম্বার লিখি, সেটা হচ্ছে আমরা লিখতে পারি এটা লিখতে পারি 2, এটা লিখতে পারি 5, রেডিক্স পয়েন্ট 7 0 5। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এখন এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো এখানে লিখি E2 5 রেডিক্স পয়েন্ট 7 0 5। এখন আমরা এইখানে মানগুলা বসাবো যে 5 এটার মান কত। তো 5 হচ্ছে 101, এটা কয় বিটের, এটা হচ্ছে 3 বিটের। আমি আগেই বলছি হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4টা করে বিট লিখতে হবে। তো যেহেতু এখানে 5 এটা হচ্ছে 101, 3টা বিটের হয়েছে, বিট মেলানোর জন্য এখানে আমরা একটা 0 দিয়ে দিলে মানে কোনো পরিবর্তন হবে না এবং 4টা বিটের হয়ে যাবে, তো সবই ঠিক থাকবে। এখন যদি আমরা 0 করতে চাই তো 0 এর জন্য 4টা বিট লাগবে, তো 0 0 0 এবং আরেকটা 0 হবে। সুন্দরভাবে লিখি একটু 0 এবং 0। যদি 7 করতে চাই তো 7 এর জন্য আমরা লিখবো হচ্ছে 1 1 1, এই যে 7 এর মান হচ্ছে 1 1 1। তো বিট মেলানোর জন্য এখানে আমরা একটা 0 দিব। এখন এই রেডিক্স পয়েন্টটা আমরা এখানে লিখলাম 5 হচ্ছে 1 0 1, এই যে 5 এর মান হচ্ছে 1 0 1। তো 3 বিটের আছে, 4 বিটের জন্য এখানে একটা 0 দিব। যদি 2 করতে চাই 2 হচ্ছে 1 0, এই যে 2 এটার বাইনারি মান হচ্ছে 1 0। তো এখানে 4টা বিট করতে হবে, তো সামনে আমরা কি করব, 2টা 0 দিয়ে দেব। এখন দেখি তো এর মান হচ্ছে 1 1 1 0। আমরা লিখতে পারি 1 1 1 0, এটা কিন্তু 4 বিটেরই আছে। এখানে রেডিক্স পয়েন্ট
এখন আমরা যদি সুন্দরভাবে সাজিয়ে লিখি তাহলে এই হেক্সাডেসিমাল নাম্বারটা সমতুল্য বাইনারি নাম্বারটা আমরা পেয়ে যাব। সুন্দরভাবে আমরা আনসারটা লিখতে পারি। সুতরাং E25.705 এটা কি ছিল? এটা ছিল হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে বাইনারি করলে হচ্ছে 1110, তারপর হচ্ছে 00100101, রেডিক্স পয়েন্ট 0111 আরেকটা 0 আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর হচ্ছে 101 এটা হচ্ছে সমতুল্য বাইনারি নাম্বার। তো হেক্সাডেসিমালের সমতুল্য বাইনারি নাম্বারটা হচ্ছে এটা। আমরা আবার একটু মিলিয়ে দেখি। এখানে 3টা 1 আছে, আমি 3টা 1 লিখছি। তারপর হচ্ছে 3টা 0 আছে, 3টা 0 লিখছি। তারপরে একটা 1, তারপর হচ্ছে 2টা 0, আমরা 2টা 0 লিখছি। পরে 101 রেডিক্স পয়েন্ট দিছি। তারপর হচ্ছে 0, 3টা 1, তারপর হচ্ছে 5টা 0, আমরা 5টা 0 লিখছি। তারপর 101 লিখছি। তো এটা হচ্ছে বাইনারি মান। তো হেক্সাডেসিমাল নাম্বারটা সমতুল্য বাইনারি মানটা আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা আনসার লিখতে পারি। তো একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যখন অক্টাল থেকে বাইনারি করব তখন 3 বিট হিসাব করব, আর যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব তখন 4 বিট করে হিসাব করব। তো এটা মনে রাখলে হবে। আর এই যে নাম্বারগুলো আসছে সেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে এই নাম্বারগুলো আমরা পেতে পারি, এবং এগুলা জাস্ট করতে করতে আমার মানে মনেই থাকবে যে কিভাবে হয়। তো এটা একদম দেখা গেছে যে খুব কঠিন একটা বিষয় না, খুব সহজ একটা বিষয়। তো বারবার ট্রাই করলেই, আচ্ছা কয়েকটা হোমওয়ার্ক করলেই আমরা পেয়ে যাব। ধন্যবাদ।